আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, গরুর হোস আর তিল্লি। অনেক দিন পর কিন্তু এবার বাজার থেকে হোস তিল্লি পাঠিয়েছে। তো হোসগুলোকে প্রথম আমি হলুদের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ হোসের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। তো এগুলো সিদ্ধ করে নিলে কিন্তু ওই ময়লাগুলো বেরিয়ে যাবে। অনেকে আবার ফ্যাপসাও বলে থাকে হোসটাকে। আগে কিন্তু বেশিরভাগই এই হোসটা খাওয়া হতো, এখন কিন্তু আর তেমন একটা আমার শ্বশুর নিয়ে দেয় না। তো অনেকদিন পরে যেহেতু নিয়ে দিয়েছে, অনেক সুন্দর করে রান্না করব। তো এই তো কিছুক্ষণ পর দেখুন এগুলো ফুলে একদম উপরে উঠে গেছে, কারণ হোস তো এগুলো একটু ফুলে যায়। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে যাতে সবগুলো সিদ্ধ হয়। দেখা গেছে কিছু সিদ্ধ হবে, কিছু সিদ্ধ হবে না। তো এখানে সিদ্ধ হওয়ার পর আমি কিন্তু আবার ভালো করে ধুয়ে নিয়েছি, এমনকি বেসিনও আমি অনেক ভালো করে ধুইছি। তারপরে এই তো আদা রসুনের পরিমাণটা আর দেখালাম না, কারণ ভিডিও দেখা গেছে অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু এখানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি, এমনকি কাঁচামরিচ দিয়েছি। শুধু তেল আর পেঁয়াজটা এখানে দিইনি। মশলা সব কিছু দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম পানিটা শুকিয়ে যাবে, তারপরে তেল আর পেঁয়াজটা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলা দেওয়ার পর এই তো খুন্তিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবগুলো মশলা সব হোসের গায়ে গায়ে লাগে। তো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো হোসগুলো হওয়ার জন্য। আর এই তো কিছুক্ষণ পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা দিচ্ছিলাম আসলে তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, ওটা আসলে স্কিপ হয়ে গেছে। তো আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা অলরেডি যে দিয়েছি, এখানে ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তবে এই হোসটা কিন্তু অনেকক্ষণ যাবত সিদ্ধ করতে হয়, না হলে কিন্তু হোসটা ভালো করে মজা না, খেতেও কিন্তু কিছুটা রাবারের মতো লাগে। তবে কেন জানি হোস আর তিলে আমার একটুকুও পছন্দ না। তো ফাইনালি কিন্তু হোস রান্নাটা আমার এই তো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর রান্নাটাও দেখতে কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন।